অনেকটা মগের মুল্লুক বললেও যেন ভুল হবে না। দিনের আলোতেই প্রকাশ্যে বেআইন নদীতে চলছে অবাধে বালু উত্তোলন, ভেঙে পড়ছে দুই তীরের গ্রাম। একটু এগুলোই নয়নাভিরাম পর্যটন স্পট বিছানাকান্দি, কিন্তু এখানেও পড়েছে পাথর ঠেকো চক্রের ভয়াল থাবা। ক্ষতবিক্ষত চিহ্ন জানান দিচ্ছে প্রশাসনের দুর্বলতা। সাধারণ মানুষ বলছে দিনে ও রাতে সমানতালে লুট হচ্ছে বিছানাকান্দির পাথর। তবে প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে মুখ খুলতে রয়েছে অজানা ভয়। জুলাই আগস্টের পরে এই পাথরগুলো নিয়ে গেছে, হ্যাঁ, নয়া যাওয়ার পরে এই বালু হয়ে গেছে। প্রতিদিন রাতে এই জায়গায় নৌকা লাগায় পাথর নেয়, বুঝছেন। মেশিন চলতেছে, ওরা মানে অন্য সিস্টেমে চালাইতেছে। বিছানাকান্দি আকর্ষণীয় পর্যটন স্পট হলেও টুরিস্ট পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ রয়েছে বিস্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের দেখা পায়নি সময় সংবাদও। সকাল থেকে এখন পর্যন্ত দুপুর হয়ে গেল, পাইলাম না। না, ওদের টাইম হলে চলে আসে। তারা তো মূলত ডেইলি মূলত আসে চলে যায়, দেখাশোনা করিয়ে চলে যায়। বিজিবির টহল থাকলেও কিভাবে হলো লুটপাট তা জানার চেষ্টা করে সময় সংবাদ। পাথর যে কখন নিছে, কিভাবে নিছে আমি সঠিক জানি না, কিন্তু আমি স্টিল নাও যতক্ষণ এখানে আসি আশা করি পাথর তো না, আমি বালু পর্যন্ত এখান থেকে হিলতে দেবো না। তবে এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সিলেটের পর্যটন স্পটগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রশাসনের জড়িত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনওর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আলাদা দুটি মামলায় একজন ইউপি চেয়ারম্যান সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।